এই যে মামের টুনাটুনির সংসার, এই যে মাশাল্লাহ আমরা মামেতে অল্পতে এত খুশি থাকি। এই যে এগুলা মানে কে কি নামে চিনো আমি কিন্তু বলবো না। তো মানে খুব মন চাইতেছে এই জিনিসটা দিয়া মানে এই দুধ চা খাওয়ার জন্য। তো আমি আমার মেয়েকে একদম শর্ট চা দিই, একদম অল্প করে চা দিই। এই যে এখন এগুলা খাবো। আর এখানে একটা ডিম সিদ্ধ দিলাম, মানে শরীরটা একদম দুর্বল মনে হইতেছে, ঠিকঠাক করে খাওয়া খাইতে পারতেছি না। একটা ডিম সিদ্ধ। আর এখানে লাউ শাক রান্না করবো, এই জন্য আলু মানে আলু বসাইছি আর কি, লাউ শাক রান্না করব। এই যে এতটুকুই রান্না করব, বেশি না। আর এখানে একটু বাইম মাছ ভিজাইছি, ওইটা আমার হাজব্যান্ডের জন্য। ওই যে যারা আমার ব্লগ দেখো প্রতিদিন তারা তো জানো আমি যত অসুস্থই থাকি আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি, শুধু চেষ্টা না, আমি সত্যিই রান্না করি। আর এখানে যে ওই যে বাড়ি থেকে অনেকগুলা দুধ নিয়ে আসছে, তো এগুলা খাইতে খাইতে মনে হয় একদম বুড়া হয়ে যাবো। একটু মসুরির ডাল রান্না করছি পাতলা করে, দেখা যাক কি হয়। এই যে এখানে একটু লাউ পাতা রান্না করতেছি আলু দিয়া, আর বড় রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে মানে অনেকগুলা লাউ পাতা ছিল, মানে লাউয়ের শাক ছিল, এখন দেখতেছি এগুলো মনে হয় থাকবে না। তো এগুলো হালকা ভাপায় ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ একসাথে তো সব খাওয়া যাবে না। আর আমি তো সবাই জানো কোনো একটা জিনিস নষ্ট করি না ইনশাল্লাহ।